রাজনীতির মঞ্চে তিনি বিধায়ক, কিন্তু মাটির সঙ্গে তার সম্পর্ক আজও অটুট। এক হাতে জনসেবা, অন্য হাতে চাষের হাল। এই দুই পরিচয় নিয়েই সোনামুখীর মানুষদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। কৃষক পরিবার থেকে উঠে আসা এই বিজেপি নেতা ভোটের রাজনীতিতে যতটা পরিচিত, ঠিক ততটাই পরিচিত গ্রামের মাঠে ঘাটেও। গ্রামের মাটিতেই বেড়ে ওঠা তার, সেখান থেকেই রাজনৈতিক যাত্রাও শুরু হয়েছিল। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে জমিতে কাজ, আর সেই সঙ্গেই সংগঠনের কাজে যুক্ত হওয়া। দীর্ঘদিন বিজেপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলানোর পর 2021 সালে প্রথমবার বিধায়ক হওয়া, আর দ্বিতীয়বার আরও বড় ব্যবধানে জয় পেয়ে বুঝিয়ে দেন সোনামুখীতে এখনও ভরসার নাম দিবাকর ঘরামি। বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিবাকর ঘরামি কৃষক পরিবারের সন্তান। সোনামুখী ব্লকের কুরুমপুর গ্রামে বাড়ি। ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি বাবা ও দাদার হাত ধরে চাষাবাদ, এভাবেই চলত জীবন জীবিকা। 1996 সালে যখন তার 18 বছর, তার আগে থেকেই রাজনীতির ময়দানে হাতে খড়ি। বিভিন্ন সময়ে বিজেপির বিভিন্ন পদ তিনি সামলেছেন। 2021 বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার ভোটের ময়দানে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরাকে ভোটে হারিয়ে বিধানসভায় পৌঁছন দিবাকর ঘরামি। 5টা বছর বিধায়ক হয়ে এলাকার মানুষের দরজায় দরজায় পৌঁছে যাওয়া, এলাকার মানুষের উন্নয়ন এবং শক্ত হাতে সংগঠনকে সামলানোর জন্য বিজেপি 2026-এ তার ওপরেই ভরসা করে। 2026-এ ভোটের ময়দানে দাঁড়িয়েও ভোটে তৃণমূল প্রার্থী ডক্টর কল্লোল সাহাকে হারিয়ে আবারও বিধানসভায় দিবাকর, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য বিধায়ক। দুবারের বিধায়ক, তবু রুটিন করে সাইকেল চালিয়ে সকালে নিজের জমিতে চাষাবাদ করেন। তার দাবি, এতদিন কৃষকরা বঞ্চিত ছিল, আলুর দাম পাননি। বিজেপি সরকার আশায় কৃষকদের সমস্যার সমাধান হবে, কৃষকদের পাশে থাকবে বিজেপি সরকার। ব্যস্ততার মধ্যে কিভাবে এখন কিভাবে দিন যাপন করছেন? এখন দিন যাপন বলতে এখনো ধরুন এই সবে রেজাল্ট বেরিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী সহ 5 জন মন্ত্রী, পূর্ণমন্ত্রী যারা শপথ নিয়েছেন এক ঐতিহাসিক দিনে। কারণ পশ্চিমবাংলার একজন বাঙালি মহাপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি, তো ওনার তৈরি করা দল ক্ষমতায় এসেছে। তো আমাদের শপথ এখনও বাকি আছে। তার মধ্যে এই কিছুদিন প্রচার টোচার সব ব্যস্ত ছিলাম, ভোট গণনা থেকে শুরু করে সব। তো কাল রাতে বাড়ি ফিরেছি, তো অনেক দিন মাঠে আসা হয়নি। আজকে তার মধ্যে উপস্থিত হয়েছি মাঠ দেখতে সকালবেলায়। কি লাগিয়েছেন জমিতে? এখন জমিতে ধান আছে, পটল আছে। কি পরিস্থিতি? ধান তো ঘরে তোলার সময় হয়েছে নাকি? ধান ঘরে তোলার সময় হয়েছে, কিছুটা বাড়িতে চলে গেছে, আর হাফ আছে। তো পটলও তো দেখলাম খুব সুন্দর। হ্যাঁ, পটল ভালো হয়েছে। দুর্যোগের জন্য কোনো সমস্যা হচ্ছে? একদম প্রচুর সমস্যা হচ্ছে। এই প্রতি বছর ধান পাকলেই যে বৃষ্টি হয়, তার জন্য কৃষকদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। একটা প্রশ্ন দাদা, সবসময় যখন বিরোধী ছিলেন আপনারা প্রশ্ন করেছিলেন কৃষকরা বঞ্চিত হচ্ছে, কৃষকরা প্রাপ্য পাচ্ছে না, কৃষকদের ডেভেলপ হচ্ছে না। আপনি একজন কৃষক, প্রতিনিয়ত জমিতে আছেন, এবার সরকারে এসেছেন, কি বলবেন? আমি যখন বিরোধী দলের বিধায়ক ছিলাম তখনও এই বিষয়ে প্রচুর প্রশ্ন রেখেছি বিধানসভায়। এবারে শাসক দলের হলেও আমি আগে কৃষকদের, তারপরে শাসক দলের। তো কৃষকদের হয়ে প্রশ্ন তো রাখবই বিধানসভায়, মন্ত্রীর কাছে। এবং আমরা ছোট কৃষক, তাই এই ছোট কৃষকদের যে সমস্যা সেগুলো কিন্তু আমরা অবশ্যই তুলে ধরব এবং সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টাও করব। এই আলু চাষে একটা বিশাল ডামাডোল, কোথাও বলে রাজনীতি বিশ্লেষকরা এই আলু চাষের এই কৃষকদের ভরাডুবি কোথাও একটা ভোট বাক্সে এফেক্ট পড়েছে। একদম। আমাদের তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুদা বলেছিলেন আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই। আজকে দেখুন পরিষ্কার তৃণমূল। কারণ আমরা দেখেছি যখন আলুর দাম বেড়ে যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নামিয়ে দিতেন, বেশি দামে বিক্রি করা যাবে না, বেশি দামে বিক্রি করা যাবে না। কিন্তু যখন আলুর দাম কমে গেছে তখন ওই 10 বস্তা 20 বস্তা আলু কিনে উনি দেখিয়েছেন আমি আলু কিনেছি। সারের যখন দাম বেড়ে যায়, রাসায়নিক সারের, তখন কিন্তু উনি পুলিশ নামিয়ে রেড করেননি। কিন্তু যখন দাম বেড়ে যায় সবজি বা আলুর, তখন উনি বাজারে পুলিশ নামিয়ে দেন। তো এটা আগামী দিনে হবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলুর এই অবস্থা, ওনার একগুয়েমির জন্য। আলুর উপরে ওনার নির্দিষ্ট কোনো নীতি নেই, আলু অন্য রাজ্যে যেতে দেয় না। উনি কলকাতার মানুষকে
কৃষকদের মেরে কলকাতার মানুষকে উনি কম দামে আলু খাওয়াবেন, এটাই ওনার লক্ষ্য ছিল। এই ডামাডোলটা ঠিক হবে এরপর? অবশ্যই ঠিক হবে। দাদা, আপনি কৃষক, আপনি জানেন যে ক্ষুদ্র, যেটা বললেন আপনি কিছুক্ষণ আগে, ক্ষুদ্র চাষি, ছোট চাষি যারা, তারা এই আলু চাষ করে ঋণ নিয়ে সোনাদানা বন্ধক দিয়ে তাদের স্টোরিং করার মতো সামর্থ্য থাকে না। এবার যেটা বলা হচ্ছিল স্টোর করে দেওয়া হয়েছে, পরবর্তীকালে দাম পাবে, কিন্তু এই কৃষকরা তো মরে যাচ্ছে। একদম, ওর জন্যই তো বললাম এই ছোট কৃষকদের কথা মানে কেউ তুলে ধরেনি। তৃণমূলের সময় দেখুন না, কৃষিমন্ত্রী কে ছিলেন? কৃষিমন্ত্রী কে ছিলেন? কলকাতার মানুষ। তাকে যদি আপনি 4টে সবজির গাছ নিয়ে দেখান, উনি বলতে পারবে না কোনটা কোন সবজি। বিজেপি সেটা হচ্ছে না। তো আগামী দিনে বিজেপিতে অনেক ভালো কৃষিমন্ত্রী হবে, আপনারা যে কৃষক সম্বন্ধে জানে, যে কৃষক সম্বন্ধে জানে। আচ্ছা, তারা আগামী অঙ্গীকার কৃষকের পাশে বিজেপি সরকার। একদম, কোনো চিন্তা নেই, কৃষকদের জন্য বিজেপি সরকার আছে, থাকবে। এই যে বহু কৃষককে যে পিএম কিষাণ পেতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনার জন্য, একগুয়েমির জন্য, সেই কৃষকরা আগামী দিনে পিএম কিষাণ পাবে। দিবাকর ঘরামির দাবি, তিনি দ্বিতীয়বারের জন্য বিধায়ক হলেও চাষের জমি তাকে টানে। চাষ করার আনন্দ একটা আলাদা অনুভূতি। তাই তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সাইকেলে জমিতে গিয়ে ধান, পটল সহ বিভিন্ন সবজির পরিচর্যা করেন। আবার দলীয় কাজে ও জনসভায় নিয়োজিত হন। দাবি করেন, তৃণমূল সরকারের আমলে কৃষকরা বারবার বঞ্চিত হয়েছে। বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে কৃষকরা। আলু সহ বিভিন্ন সবজির দাম সেভাবে পাননি কৃষকরা। তবে মানুষের ভালোবাসায় বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি রাজ্যের মসনদে এসেছে। তিনি মনে করেন, এবার কৃষকদের দুর্দশা দূর হবে, কৃষকদের সমস্ত সমস্যার সমাধান হবে। একজন কৃষক হয়ে তিনি জানান, বিজেপি সরকার কৃষক দরদি সরকার, কৃষকদের পাশে থাকবে তাদের সরকার। রাজনীতির মঞ্চে তিনি এখন পরিচিত মুখ, দুবারের বিধায়ক, কিন্তু সেই পরিচয়ের আড়ালেও দিবাকর ঘরামির সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন কৃষক। তাই বিধানসভা থেকে গ্রাম, দুই ময়দানেই সমান স্বচ্ছন্দ তিনি। সকালে জমিতে নেমে চাষের কাজ, আর দিনের বাকি সময়ে মানুষের সমস্যা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব। এই দুইয়ের সমন্বয়ে নিজের আলাদা রাজনৈতিক ভাবমূর্তি তৈরি করেছেন সোনামুখীর বিধায়ক। বাংলার রাজনৈতিক পালাবদলের পর এখন কৃষকদের প্রত্যাশাও অনেকটা বেড়েছে। আর সেই প্রত্যাশার কেন্দ্রেই রয়েছেন দিবাকর ঘরামির মতো মাটি ঘেঁষে জনপ্রতিনিধিরা। মাঠের আল থেকে বিধানসভার করিডর, দুই জায়গার অভিজ্ঞতা নিয়েই কৃষকদের স্বার্থে কাজ করার বার্তা দিচ্ছেন তিনি। এখন দেখার, কৃষক দরদি সরকারের যে প্রতিশ্রুতি সামনে রেখে নতুন পথচলা শুরু হয়েছে তা কতটা ফসল ফলায়। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।